আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প মশলা দিয়ে কালা ভুনা করবেন। প্রথমে একটা কড়াই নিয়েছি, এখানে নিয়েছি 1 কেজির মতো গরুর মাংস হাড্ডি সহ। কড়াইয়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিব দারচিনি, এলাচ আর লবঙ্গ, 2টো তেজপাতা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ। দিয়ে দিব রাঁধুনি রেডি মিক্স কালা ভুনার মশলা 2 টেবিল চামচ। এখানে আমি রাঁধুনি রেডি মিক্স কালা ভুনার মশলা নিয়েছি। 1 কেজি মাংসের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে। এবার হাতে একটু সয়াবিন তেল নিয়ে, এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। হাত দিয়ে ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব। তো অবশ্যই ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, যেন মাংসটা ভিতরে মশলাগুলো ঢুকে যায়। 5 মিনিটের মতো মেখে নিচ্ছি আমি। মাখানো হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে যে পানিটা আসে সেটি দিয়েই ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। একটু নাড়াচাড়া করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কষানোর মাঝে মধ্যেই অল্প একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। আমি 15 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। গরুর মাংস কিন্তু অবশ্যই শুকনা শুকনা করেই কষিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু যে কোনো রান্নার টেস্ট ভালো আসবে। এবারে পানি অ্যাড করে দিব অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। আমি যেহেতু কালা ভুনা করব তার জন্য পানির পরিমাণটা কমিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু মাংসটা আস্তে আস্তে সিদ্ধ করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। শিরাটা কিন্তু কমে আসছে, আর একটু নাড়াচাড়া করে দিব। প্রায় হয়ে গেছে। আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলাদা একটা কড়াই নিয়ে বাগার দিয়ে নিব। এখানে আলাদা একটা কড়াই ব্যবহার করেছি বাগার দেওয়ার জন্য।
আমি সরিষার তেল দিয়ে বাগার দিয়ে নিব। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। কালা বোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরিষার তেলের বাগারটাই দিতে হবে। দিয়ে দিচ্ছি 2টো শুকনা মরিচ, 2টো কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি। রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে একদমই লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার মাংসের মধ্যে ঢেলে দিব। এবার পেঁয়াজের বেরেস্তাগুলো আর তেল সহ মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিব। একটু ধৈর্য সহকারে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে কালা ভুনাটা নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। কালা ভুনার কালারটা কিন্তু চলে আসছে। আমি আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার একদমই কালা ভুনার কালারটা চলে এসেছে। তেলটাও কিন্তু মাংস থেকে ছেড়ে দিয়েছে। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু ঠিক অনেক টেস্টি, অনেক সুস্বাদু একটি রেসিপি। যদি আমার রেসিপিটা কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।